অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে জাগে প্রাণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। চলছে সিয়াম সাধনার মাস পবিত্র রমাদানুল মুবারক। রহমত, বরকত এবং মাগফিরাতের মাস এই মাহে রমাদান। ইনট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামনুন বিন মাসুদ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিচারক প্যানেলে রয়েছেন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক, রূপগঞ্জ মারকাজু উলুমুল কুরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধন্য চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বারিধারার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন গুলশান 1 ডিএনসিসি মার্কেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নেব আমাদের সম্মানিত অতিথির সাথে। আজকে আমাদের সম্মানিত অতিথির আসন অলংকৃত করেছেন মাইক্রোফাইবার গ্রুপের স্বনামধন্য অর্থ পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বের শুরুতেই আমি মঞ্চে আহ্বান করছি খুলনার বন্ধু হাফেজ আবিদ হাসান ইমুকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন তোমাকে প্রশ্ন করছি, একটি আয়াত এক পৃষ্ঠার অংশ থেকে বলে দেব, ওই পৃষ্ঠার শুরু থেকেই তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يقول أئنك لمن المصدقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون
হাসবুক। صدق الله العظيم. আবিদ হাসানের এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। মাশাআল্লাহ আবিদ হাসান, ভাবতেছিলাম তোমাকে কোনোভাবে আটকানো যায় কি না, কিন্তু পারলাম না। তুমি সুন্দরভাবেই তেলাওয়াত করলা। আল্লাহ তোমার এই তেলাওয়াতকে কবুল করে নেন। প্রিয় দর্শক, হাফেজ আবিদ হাসানের তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানব আমাদের আজকের সম্মানিত অতিথি মাইক্রোফাইবার গ্রুপের স্বনামধন্য অর্থ পরিচালক জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি খুবই তন্ময় হয়ে এই খুদে হাফেজ আবিদ হাসানের তেলাওয়াত শুনলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন একটা স্বর্গীয় অনুভূতি এখানে ছড়িয়ে পড়ছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের আজকের দ্বিতীয় প্রতিযোগী কিশোরগঞ্জের বন্ধু হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. তোমাকে প্রশ্ন করা হবে, পৃষ্ঠা শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات والأرض. إن الله هو الغني الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقصد في مشيك واغضض من صوتك. إن أنكر الأصوات لصوت الحمير. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. حسبك. صدق الله العظيم. প্রিয় দর্শক, তার তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত শুনব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মুনাজ্জিদ এত সুন্দর তেলাওয়াত করেছেন। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, টান, গুণনা সব কিছু তার হৃদয় থেকে এমনভাবে আসতেছিল, মনে হচ্ছিল যেন পবিত্র মাহে রমজান মাস, এখন মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, মনে হচ্ছিল যেন কোরআন এইভাবেই নাজিল হয়েছে। আল্লাহু আকবার। মূল্যায়ন জানব আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব কামরুজ্জামান কায়সার সাহেবের কাছ থেকে। হাফিজ আব্দুল্লাহ আল মুনাজ্জিরের তেলাওয়াত শুনলাম। চমৎকার কণ্ঠ, অসাধারণ তার কণ্ঠের যে শব্দ চয়ন এবং যে কোরআনের যে তেলাওয়াতে তার যে মধুরতা, এটা সত্যি হৃদয়গ্রাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নেব আমাদের আজকের তৃতীয় প্রতিযোগী বন্ধু হাফেজ ইব্রাহিম খলিলকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আমি তোমাকে একটি আয়াত বলবো, এই আয়াতটি যেই পৃষ্ঠা আছে পৃষ্ঠার শুরু থেকে পড়বে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيقولون لله قل أفلا تتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون. ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون. وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. حسبك. صدق الله العظيم. মূল্যায়ন জানবো আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ ইব্রাহিম, খুব সুন্দর তেলাওয়াত করেছ। প্রত্যেকটি রাউন্ডে অনেক ভালো করে এখানে এসেছ। এখন তো মানে কার থেকে কে ভালো করবে, কে এক নম্বর হবে সেই আশায় সবাই এখন আছে। তো আরও ভালো করতে হবে, কারণ এখন সবাই ভালো। প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব কামরুজ্জামান কায়সার সাহেবের কাছ থেকে। আমি মনে করি যে এই বিষয়ক এই বিশেষ করে কোরআনের সুর প্রতিভা সন্ধানে যে অনুষ্ঠানটা আপনারা করছেন, এই ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা রাখতে হবে। শুধু রমজান মাসেই আমরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা থাকব, সীমাবদ্ধ থাকব তাই নয়, সারা বছরব্যাপী আমাদের একটা ইসলামিক রিয়েলিটি শো অব্যাহত রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা আজকের এই পর্বের চতুর্থ প্রতিযোগী বন্ধু সুনামগঞ্জের বন্ধু হাফেজ মুআজ বিন ইমরানকে মঞ্চে ডেকে নিচ্ছি। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করব, পৃষ্ঠা শুরু থেকে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون حسبك جزاكم صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা হাফেজ মুআজ বিন ইমরানের তিলাওয়াত সম্পর্কে বিজ্ঞ বিচারকের মূল্যবান মন্তব্য শুনব। আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক জনাব হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। তোমার তিলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি, দর্শকরাও মুগ্ধ হয়েছেন, এবং এই মাহে রমজানে তোমার জন্য অসংখ্য দোয়া রইল। সকলেই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে অদূর ভবিষ্যতে বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আল্লাহ তাআলা যেন আমাদের লাল সবুজের পতাকা উড্ডীন করতে পারেন। এবং তোমার উস্তাদের জন্য দোয়া করি, তোমার আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত দারাজ করেন। প্রিয় দর্শক, আমরা হাফেজ মুআজের এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনব আমাদের সম্মানিত অতিথি জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার সাহেবের কাছ থেকে। এটা যে এত সুন্দর একটা অনুষ্ঠান হতে পারে, আমি এই অনুষ্ঠানে না আসলে সেটা উপলব্ধি করতে পারতাম না। তো আমি আশা করব এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন হেফজের পাশাপাশি তারা যাতে অনুবাদটা তারা ধারণ করে, এই ব্যাপারে আপনারা তাদেরকে একটু পরামর্শ দিবেন, এবং আগামী দিনে তাদের এই মেধা আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু হিসেবে মঞ্চে আহ্বান করছি সিলেটের বন্ধু আব্দুল বাসিত নাদিমকে। কোরআনের সুর প্রতিভার সন্ধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আব্দুল বাসিত নাদিম প্রস্তুত? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। প্রশ্ন করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون. وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون. هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون. فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين. وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين. وإذا قيل إن وعد الله حق وإذا قيل إن وعد الله حق واستغفر لذنبك আবার শুরু থেকে। وإذا قيل إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا. হয়নি। وإذا قيل إن وعد الله حق والساعة وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين. وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون. حسبك. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আব্দুল বাসিত নাদিমের তিলাওয়াত। তার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনব আমাদের প্রধান বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজরত হাফিজ মাওলানা মাসউদ আহমদ সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ।
হবে, সামনে বিজয় আসবে তোমার, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তোমার সাথেই আছেন, তোমাকে সাহায্য করবেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আব্দুল বাসিত নাদিমের তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মন্তব্য জানবো আমাদের আজকের সম্মানিত অতিথির কাছ থেকে। মাশাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে হাফেজ নাদিম। আসলে ইতিপূর্বে আরও 4 জনের তেলাওয়াত শুনলাম, সে 5ম তেলাওয়াত করলো। তো আসলে অনেকটা আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কে ভালো কে খারাপ। মানে সবাইকে এত অতুলনীয়, এত মধুর কণ্ঠের অধিকারী সবাই, তো খুবই আমার মানে হৃদয়গ্রাহী কিছু বিষয় এখানে ফুটে উঠেছে যে আসলে কাকে কিভাবে মূল্যায়ন করা যাবে। সবাইকে মনে হচ্ছে যে একই কাতারের। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন ইনশাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026 অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, বিচারকদের ফলাফল নিয়ে কিছুক্ষণ পরে আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইনশাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর এই পর্বে। প্রিয় দর্শক, আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের আজকের পর্বের প্রতিযোগী বন্ধুদের ফলাফল আমরা বিচারকের কাছ থেকে হাতে পেয়ে গিয়েছি এবং আমরা জেনে নিয়েছি কোন সেই 4 বন্ধু যারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে এবং কোন বন্ধু বিদায় নিতে যাচ্ছেন এই পর্ব থেকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের সামনে আমরা ফলাফল ঘোষণা করব। তার পূর্বে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের প্রতিযোগী 5 বন্ধুকে। নাজিল হওয়া সেই কালাম, হৃদয় ছোঁয়ালো। যে 4 বন্ধু যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, তাদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন হাফেজ ইব্রাহিম খলিল, জাগে প্রাণ ফিরে আসি। তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ আবিদ হাসান ইমু, কোরআনের সুর প্রতিভার সন্ধানে। দ্বিতীয় স্থান অর্জন করেছে হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ। কোরআনের সুর আজকের এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ মুআজ বিন ইমরান। হৃদয় ছোঁয়ালো। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, একই সাথে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের থেকে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছে আমাদের আজকের এই পর্বের প্রতিযোগী বন্ধু হাফেজ আব্দুল বাসিত নাদিম। কোরআনের সুর প্রতিভা। দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত প্রধান বিচারক, সাথে সাথে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের সম্মানিত অতিথিকে। সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ ফিরে আসি হৃদয় টানে। আব্দুল বাসিত নাদিম, তোমার জন্য অনেক শুভকামনা। আমাদের কিছুই করার নেই, নিয়মের কারণে আজকে তোমাকে আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে। প্রতিদিন একই সময়ে এই আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।